হাই বন্ধুরা, কেমন আছেন? আমার চ্যানেল আই এম টেক বাংলাতে অনেক অনেক স্বাগতম আপনাদের। তো স্যামসাং রিসেন্টলি লঞ্চ করেছে অনেক কটা ফোন, A7, গ্যালাক্সি A7, গ্যালাক্সি A9, কিন্তু এগুলো ফোন একটাও সাকসেসফুল হয়নি। আর তার মেইন কারণ ছিল প্রাইসিংগুলো এত হাই হয় আর স্পেক্সগুলো এত লো রেঞ্জের, আমাদের মিড রেঞ্জ ফোনের মতন হয়ে যায় যে মার্কেটে যেগুলো কম্পিটিটিভ ফোন থাকে, কম্পিটিশন দেওয়ার মতন কোম্পানি থাকে, ওগুলোকে আর সেই প্রাইসে তারা কম্পিট করতে পারে না। কিন্তু এখন স্যামসাং আপনাদের সামনে এমন একটা ফোন আসছে যেখানে আপনার ইনোভেশন আছে, যেখানে আপনার প্রাইসিং ভালো আর যেখানে আপনাকে খুব ভালো স্পেক্স দেওয়া হচ্ছে। তো চলুন দেখি কোন ফোনটা আসছে আমাদের সামনে। তো আমাদের সামনে যে ফোনটা আসছে সেটা হলো স্যামসাং গ্যালাক্সি A8s। এটার মধ্যে আপনাকে ইনোভেশনের জন্য থাকছে হলো স্যামসাংয়ের যেটা ইনফিনিটি ও ডিসপ্লে, ওটা থাকছে আপনাকে এখানে। এটা নিয়ে মেইন কথাটা হবে আজকে, যেখানে আপনি ডিসপ্লের মধ্যে একটা হোল পেয়ে যাচ্ছেন, ডিসপ্লের মধ্যে একটা ফটো পেয়ে যাচ্ছেন আপনি। তার সাথে সাথে থাকছে এখানে খুব সুন্দর প্রাইসিং, মিড রেঞ্জ খুব কম আর খুব ভালো স্পেক্স। মেইনলি প্রসেসরটা খুব সুন্দর দেওয়া হয়েছে এই ফোনটার মধ্যে। প্রথম কথা যদি বলি এই ফোনটির ডিজাইনটা নিয়ে, তো ডিজাইনের মধ্যে অত কিছু ডিফারেন্স দেখা যাচ্ছে না। A7, A9 ওরকমের মতনই রাখা গেছে এগুলোকে, ডিজাইনটাকে যেটা আপনার মেটাল বডি ডিজাইন হয়, মেটাল প্লাস গ্লাস বডি ডিজাইন, ওটাই রাখা হয়েছে। তার সাথে সাথে ব্যাক প্যানেলে আপনাকে ট্রিপল রিয়ার ক্যামেরাস দেওয়া হচ্ছে, ম্যানুয়াল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হচ্ছে, আর ফ্রন্ট সাইডেও আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মনে হয় পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে। কিন্তু যেখানের মধ্যে ডিফারেন্সটা দেখা গেছে সেটা হলো আমাদের ফ্রন্ট সাইডের ফ্রন্ট প্যানেলটা দেখতে খুবই সুন্দর। ওখানে আপনাকে কোনো বেজেস দেখা দিচ্ছে না, যেটা আমাদের ফ্রন্ট ক্যামেরা বা সেন্সার যেগুলোর জন্য আমরা নচটাকে ইউজ করতাম বা বেজেলসকে ইউজ করতাম, ওটার জন্য ইনফিনিটি ও ডিসপ্লে আনা হয়েছে, যেখানে আপনার লেফট আপার কর্নারে এখানে আপনাকে একটা হোল করে দেওয়া হয়েছে, যেখানে আপনাকে ক্যামেরা আর সেন্সার্সগুলো ইনক্লুড করে দেওয়া হয়েছে। এখন কথা বলবো আমাদের ডিসপ্লেটা নিয়ে। তো ডিসপ্লের মধ্যে কতদিন আগে আপনার মনে হবে যে স্যামসাং একটা প্রোগ্রামে HMD গ্লোবালে মনে হয় 4খানা ডিসপ্লে প্যাটেন্টস লঞ্চ করেছিল, ইনফিনিটি ভি, ইনফিনিটি ইউ, ইনফিনিটি ও আর নিউ ইনফিনিটি। এই 4খানা ডিসপ্লের মধ্যে ইনফিনিটি ও আসছে হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি A8s এর মধ্যে। তো এই ইনফিনিটি ও ডিসপ্লেটা, যেখানে আপনার ডিসপ্লের মধ্যে নচ আর বেজেলসের জায়গায় ছড়িয়ে দিয়ে একটা হোল আনা হয়েছে ডিসপ্লের মধ্যে, যেটা কিনা ডিসপ্লের ভেতরেই থাকছে, তার জন্য আমাদের বেজেলসের কোনো দরকার পড়ছে না। খুব সুন্দর লুকস দিচ্ছে ফোনটাকে ফ্রন্ট প্যানেলে, দেখতে খুবই প্রিমিয়াম লুকস। তো এই ইনফিনিটি ও ডিসপ্লেটাকে এই মোবাইলটার মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তাছাড়া যদি আমি ডিসপ্লের সাইজ বলি, এখানে আপনাকে 6.3 ইঞ্চের ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে। মোবাইলটা দেখতে খুবই সুন্দর হবে যদি আমি ফ্রন্টের কথা দিক দিয়ে বলি। আর রিয়ার সাইডে আপনাকে যেটা বললাম, গ্লাস প্লাস মেটাল বডি ডিজাইন আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে। কথা বলবো এখন আমাদের পারফরমেন্সগুলো নিয়ে। তো স্যামসাংয়ের প্রাইসিংসগুলো এত হাই থাকে কিন্তু পারফরমেন্স লো থাকে, তার জন্য আপনি স্যামসাংয়ের A9টাকেই দেখে নিন, যেখানে আপনার দাম ছিল 40,000 টাকা, সেখানে আপনাকে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগন 660 প্রসেসর। তো কে নেবে ওগুলো ফোন? কিন্তু এই মোবাইলে স্যামসাং এবার পারফরমেন্সের দিকে একটু ধ্যান দিয়েছে। এখানে মোবাইলের প্রাইসিং অনুযায়ী পারফরমেন্সটা মনে হয় ভালো হবে, কারণ এখানে স্ন্যাপড্রাগনের 710-এর চিপসেট ইউজ করা হয়েছে, যেটা খুবই ভালো একটা চিপসেট। তার সাথে মোবাইলটি লঞ্চ হবে দুটো ভেরিয়েন্টে, 6GB র্যাম আর 8GB র্যাম, যেখানে আপনাকে 120GBর ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। তো ফোনটা এই পারফরমেন্সের দিয়ে খুবই বুস্ট করা হয়েছে স্যামসাংকে। দেখছে যে মার্কেটে অনেক কম দামে অনেক ভালো পারফরমেন্সের ফোন আছে, তার জন্য স্যামসাংয়ের তরফ থেকে এই মুভটা নেওয়া হলো অ্যাট লাস্ট। এখন কথা বলবো আমাদের ক্যামেরাগুলো নিয়ে। তো রিয়ার সাইডে আপনাকে ট্রিপল রিয়ার ক্যামেরাস, যেটা কি এখন ট্রেন্ড হয়ে যাচ্ছে, দেওয়া হচ্ছে স্যামসাংয়ে। প্রথম A7 দিয়ে শুরু করা হলো 24+10+5 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, যেখানে বাকি দুটো ক্যামেরা, প্রথমটা 24টা হলো শর্ট ক্যামেরা আর বাকি দুটো ডেপথ সেন্সিং আর আলট্রা ওয়াইড লেন্স ক্যামেরা, আপনাকে আরও বেশি জায়গায় ফটোগুলো নেওয়ার জন্য। তার সাথে সাথে ফ্রন্ট ক্যামেরার মধ্যে খুব একটা ফোকাস দিয়ে স্যামসাং দিয়ে দিল এখানে আপনাকে 24 মেগাপিক্সেলের সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা। যদি ব্যাটারির কথা বলি, তাহলে এখানে আপনাকে 3400 mAh এর ব্যাটারিতে এই ফোনটি লঞ্চ হবে। আর লাস্টলি কথা বলবো প্রাইজিংটা নিয়ে। তো ইন্ডিয়ান রুপিজে সেটা মনে হচ্ছে 25,000 থেকে 30,000 রুপিস পর্যন্ত সেটার প্রাইজিংটা থাকবে। আর এই ঠিক প্রাইজিংয়ে যদি এই স্পেক্স দিয়ে যদি ফোনটাকে লঞ্চ করতে পারে, তো খুবই একটা ভালো ফোন হতে চলেছে স্যামসাংয়ের তরফ থেকে, কারণ এখানে আপনাকে লুক সুন্দর দেওয়া হচ্ছে, প্রাইজিংস থাকছে, একটু কিছু ইনোভেশনের টাচ থাকছে, আর তার সাথে সাথে স্যামসাংয়ের টাচটা থাকছে, স্যামসাংয়ের নেমটা থাকছে। তো অফকোর্স মানুষ এই প্রাইসে যদি লঞ্চ হয়, একটু কম দামে একটু বাজেটে যদি ফোনটা রাখার চেষ্টা করে স্যামসাং, তো খুবই একটা ভালো ফোন হতে চলেছে স্যামসাং থেকে। এই ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনি আমাকে কমেন্টে জানান যে এই ফোনটার ব্যাপারে আপনার কি বলার কথা। আর এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।